প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা স্ট্যাটিক জিকে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো দেখো, স্ট্যাটিক জিকে কিন্তু তোমরা দেখেছো যে বিগত যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু ছিল। তো আজকে আমরা পুরস্কার এবং সম্মাননা স্ট্যাটিক জিকের প্রথম চ্যাপ্টার রয়েছে, তো এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার এটি কিন্তু প্রদান করা হয়ে থাকে। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, বিজ্ঞান এবং প্রযুক্তি। নেক্সট দেখো, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? তো ভারতের নাগরিক নন এমন প্রথম ভারতরত্ন পেয়েছিলেন মাদার টেরেসা। অপশন নম্বর দেখো বি সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব নেক্সট প্রশ্নে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো পুলিৎজার পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে, সঠিক উত্তর করবে সাংবাদিকতা এবং সাহিত্য। অপশন নম্বর ডি। নেক্সট, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে? তো নোবেল পুরস্কার এটি দেওয়া হয়ে থাকে মূলত সুইডেনের যে সংস্থা রয়েছে। তো অপশন নম্বর এ করবে কিন্তু সঠিক উত্তর। চল নেক্সট প্রশ্ন দেখে নেব। পাঁচের দেখার প্রশ্নটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। ভারতের ক্রীড়া প্রশিক্ষক বা কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো ক্রীড়ার যে কোচ এদেরকে যে সম্মান প্রদান করা হয়, সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর সি, দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট, অ্যানা বার্নাস এর উপন্যাস মিল্কম্যান কী পুরস্কার লাভ করেছিল? তো নাম দেখে বুঝতে পারছো, অ্যানা বার্নাস এটি হচ্ছে ইংরেজি সাহিত্য। তো ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার। তো দেখো, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ম্যান বুকার পুরস্কার এটি কিন্তু লাভ করেছিল। নেক্সট, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেটি হলো কি? তো গ্র্যামি পুরস্কার এটি হচ্ছে সঙ্গীত বা গানের ক্ষেত্রে। তো অপশান নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট, ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? সঠিক উত্তর করবে ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলা ইনি হলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছেন। নেক্সট, অস্কার পুরস্কার 36 বার জিতেছেন কে? তো 36 বার অস্কার পুরস্কার জিতে রেকর্ড করেছেন হচ্ছে ওয়াল্টার ডিজনি। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, যে শাসনকালে ডাক্তার আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয়েছিল সেটি কোন সরকার? তো দেখো, আম্বেদকরকে প্রদান করা হয়েছিল, অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, জনতা দল বা জেডি। জনতা দল যে সরকার কিন্তু প্রদান করে। নেক্সট, সমাজসেবার জন্য ম্যাক্সেস পুরস্কার প্রদান করা হয়, এটা জানো কোন দেশের সরকার এটি প্রদান করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর করবে হচ্ছে অপশান নম্বর বি, দেখো ফিলিপিন্স। তো ফিলিপিন্স থেকে কিন্তু এটি প্রদান করা হয়ে থাকে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 12, যে পাতার মতো ভারতরত্ন পুরস্কারকে ডিজাইন করা হয়েছে, তো এটি কোন পুরস্কার? তো পাতা বলতে দেখবে আমরা অশ্বত্থ গাছ, এর পাতার মতো কিন্তু এর ডিজাইনটা দেখতে পাই। অপশান নম্বর বি সঠিক উত্তর করবে। চলো নেক্সট দেখো, নাচে নিচের কে ভারতরত্ন পুরস্কার নন? তো নিচের কোন ব্যক্তি ভারতরত্ন প্রাপক নন, অর্থাৎ তিনি ভারতরত্ন পাননি? তো দেখো, লাল বাহাদুর শাস্ত্রী, গুজরাটলাল নন্দা এবং রাজীব গান্ধী প্রত্যেকে পেয়েছেন, তাহলে পাননি কে? অপশান নম্বর ডি আমরা কিন্তু সঠিক উত্তর করব নরেশ মেহতা, ইনি কিন্তু পাননি। নেক্সট দেখো, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো ভারতরত্ন পুরস্কার নিম্নলিখিতের মধ্যে পেয়েছিলেন দেখো সিভি রমন। প্রথম সিভি রমন কিন্তু পেয়েছিলেন। নেক্সট, তো সিভি রমন এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তুমি মনে রাখবে, 3 জন কিন্তু একসাথে পেয়েছিল। নেক্সট, নিচের মধ্যে কে ভারতরত্ন ও নিশানি পাকিস্তান উভয়ই পেয়েছিলেন? তো ভারতরত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান এবং নিশানি পাকিস্তান পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান, এটি পেয়েছিলেন হচ্ছে মোরারজি দেশাই। অপশান নম্বর বিতে রয়েছে দেখো, তো মোরারজি দেশাই ইনি কিন্তু পাকিস্তান এবং ভারতের উভয় সম্মান কিন্তু লাভ করেছেন। নেক্সট, নিচের কে রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো দেখো 3 জন পেয়েছিল, তার মধ্যে কে সর্বপ্রথম আমরা দেখেছিলাম সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, সঙ্গীতের ক্ষেত্রে কতজন বিশিষ্ট ব্যক্তি এখনও পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন? তো মনে রাখবে, সঙ্গীতের ক্ষেত্রে এ পর্যন্ত মোট 5 অর্থাৎ 5 জন কিন্তু পেয়েছেন। নেক্সট, নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন পুরস্কার উভয়ই পেয়েছেন? তো দেখো, ভারতরত্ন এবং নোবেল পুরস্কার একজন পেয়েছেন, সেটি হচ্ছে মাদার টেরেসা। নিম্নলিখিতের মধ্যে মাদার টেরেসাই কিন্তু ভারতরত্ন এবং নোবেল পুরস্কার উভয়ই বিজয়ী হয়েছেন। চলো, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম প্রাপক
মহিলাকে। তো দাদা সাহেব পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা ছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর বিতে রয়েছে দেখো দেবিকা রানী। ইনি কিন্তু প্রথম মহিলা যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেন। নিম্নলিখিতের মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত নন? তো দেখো ভি শান্তরাম ইনি কিন্তু পেয়েছেন, রাজ কাপুর পেয়েছেন, লতা মঙ্গেশকরও পেয়েছেন। তো পাননি কে? অপশন নম্বর সি করবে সঠিক উত্তর মুকেশ ভট্ট। ইনি কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পাননি। চলে যাবো নেক্সট প্রশ্নে। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় সেটি হলো কি? তো দেখো জ্ঞানপীঠ এটি কিন্তু সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান, এবং এটি তাহলে আমাদের সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট প্রশ্নে। ভারতের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রে বা তাদের রাজ্যের জন্য বিখ্যাত? বহুবার এক্সামে এসেছে, তোমরা দেখেছো। সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর সি অর্থনীতি। তিনি কিন্তু অর্থনীতির সঙ্গে যুক্ত এবং তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন এর জন্য 1998 সালে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মর্যাদাপূর্ণ ভারতরত্ন পুরস্কার লাভ করেন যে বছর? তো ইনি লাভ করেছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর এতে রয়েছে দেখো 1992। এই 1992 সালেই কিন্তু এপিজে আব্দুল কালাম মর্যাদাপূর্ণ ভারতরত্ন পুরস্কার কিন্তু লাভ করেছিল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। অধ্যাপক অমর্ত্য সেন যে ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পান একটু আগে কিন্তু আলোচনা করলাম। তো আমাদের অমর্ত্য সেন ইনি কিন্তু অর্থনীতি, তাহলে আমাদের ভারতীয় অর্থনীতির সঙ্গে কিন্তু যুক্ত। নেক্সট, পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম মহিলা অভিনেত্রী। তো অভিনেত্রীর মধ্যে কিন্তু পদ্মশ্রী প্রথম পেয়েছিলেন, সঠিক উত্তর করবে অপশান নম্বর ডিতে রয়েছে দেখো নরগিস দত্ত। এই নরগিস দত্ত কিন্তু পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন প্রথম। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? তো দেখো নোবেল পুরস্কার কিন্তু 6টি বিষয়ে দেওয়া হয়, একটি ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না। তো সঠিক উত্তর করবে অপশান বি গণিত। তো গণিতের ক্ষেত্রে কিন্তু অ্যাবেল পুরস্কার প্রচলিত রয়েছে, এক্সামে কিন্তু এটাও আসে যে গণিতে কোন ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হয়, অ্যাবেল। নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত জীববিজ্ঞানী হলেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নকে স্টার মার্ক দেবে। সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর বি হরগোবিন্দ খুরানা। তো ইনি কিন্তু জেনেটিক কোড আবিষ্কারের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, অবশ্যই মনে রাখবে। দি জেনেটিক কোড ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খুরানা, এই জন্যই এই নোবেল পুরস্কার কিন্তু তিনি পেয়েছিলেন। তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। চলো, কোন শিল্পপতি ভারতরত্ন পেয়েছিলেন? তো শিল্পপতির মধ্যে আমরা জানি অত্যন্ত দানশীল ব্যক্তি, অপশন নম্বর বি রতনজি টাটা। রতনজি টাটা কিন্তু এই শিল্পপতি পেয়েছেন, ভারতের রত্ন পুরস্কার লাভ করেছেন। সাংবাদিকার ক্ষেত্রে বা সাংবাদিকতার ক্ষেত্রে আবেদনের জন্য কোন আন্তর্জাতিক পুরস্কার বা প্রাইজ প্রদান করা হয়? তো সাংবাদিকতা অবদানের জন্য কিন্তু পুলিৎজার প্রাইজ এটি কিন্তু প্রদান করা হয়। নেক্সট, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অর্থমূল্য কত? তো দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি কিন্তু বর্তমানে নাম চেঞ্জ করে মেজর ধ্যানচাঁদ যে পুরস্কার এটি কিন্তু করা হয়েছে। তো মেজর ধ্যানচাঁদ পুরস্কার এর মূল্য এখন কিন্তু 5 লক্ষ টাকা। নেক্সট, প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? তো প্রথম ভারতীয় এবং এশিয়ার মধ্যে বললে কিন্তু সঠিক উত্তর করবে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি কিন্তু 1913 সালে এই পুরস্কার লাভ করেছিলেন। সং অফারিংস বা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার প্রথম লাভ করেছিলেন। নেক্সট, নিচের কে দুটি বিভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন? তো বিজ্ঞানে দুটি বিভিন্ন শাখায় নোবেল পুরস্কার জিতেছেন একজনই আছে, তিনি হচ্ছেন অপশন নম্বর ডি মেরি কুরি। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি ম্যাক্সওয়েল পুরস্কারে ভূষিত হন? তো ম্যাক্সওয়েল পুরস্কার ভূষিত হয়েছিল কে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সিতে অরুণ শৌরি। নেক্সট, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়? তো কলিঙ্গ পুরস্কার এটা প্রত্যেকে জানো, এটি কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। অপশন নম্বর ডি সঠিক উত্তর। নিম্নলিখিতের মধ্যে কোন সিনেমাটি সর্বাধিক পরিমাণে কম বার জিতত অস্কার পুরস্কার জিতেছে? সঠিক উত্তর করবে হচ্ছে জুরাসিক পার্ক, এর কিন্তু সবথেকে কম জিতেছে। নেক্সট চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো, মানবদেহের কোষের ভিতর এবং বাইরে লবণ ও জল কীভাবে প্রবাহিত হয় তার আবিষ্কার স্বীকৃতি স্বরূপ নিচের কে নোবেল পুরস্কার পেয়েছেন? তো সঠিক উত্তর করবে দেখো অপশান নম্বর এতে রয়েছে রডরিক ম্যাককিনন। রডরিক ম্যাককিনন ইনি কিন্তু তার এই অবদানের জন্য পুরস্কার পেয়েছেন। নিচের কেউ ভারতীয় নয় এমন যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো দেখো ভারতীয় নয় এমন কিন্তু ভারতরত্ন পেয়েছেন, সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি নেলসন ম্যান্ডেলা।
এনাকে কিন্তু কালো গান্ধী রূপে আমরা জানি। নেক্সট, নিচের কোন নোবেল বিজয়ী কখনো ভারতীয় ছিলেন না? তো ভারতীয় ছিলেন না, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, VS নৈপাল। নেক্সট, মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর করবে জ্যাক ক্লেয়ার কিলবি। চলে যাবো নেক্সট প্রশ্নে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বিতে রয়েছে দেখো জি শঙ্কর কুরুপ। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কিন্তু জি শঙ্কর কুরুপ। কার স্মরণে মানব সেবা পুরস্কার চালু করা হয়েছে? তো দেখো মানব সেবা পুরস্কার এটি চালু করা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, রাজীব গান্ধী এর কিন্তু স্মরণে। নেক্সট, কে হাফ অফ এ লাইফ বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? তো হাফ অফ লাইফ এই বইয়ের জন্য বুকার পুরস্কার বা প্রাইজ কিন্তু জিতেছিলেন VS নৈপাল। নেক্সট, কোশ্চেন নম্বর 43, কোন বিজ্ঞানী খাদ্যশস্য বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন এবং শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন? সঠিক উত্তর করবে দেখো অপশন নম্বর বি, ডক্টর নরম্যান বোরলগ। তো ইনি কিন্তু সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা প্রত্যেকে জানি। নেক্সট, কোশ্চেন নম্বর 44, নিম্নলিখিতের মধ্যে কে কমপক্ষে দুবার নোবেল পুরস্কার জিতেছেন? তো দুবার নোবেল পুরস্কার জিতেছেন, প্রশ্ন কিন্তু রিপিটেড। তো সঠিক উত্তর হচ্ছে মাদাম কুরি। নেক্সট, কোন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি 2002 সালে নোবেল পুরস্কার পেয়েছেন? তো 2002 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, জিম্মি কার্টার। কোন রাজ্য সরকার তানসেন সম্মান চালু করেছে? তানসেন সম্মান চালু করেছে, এর গুরুত্বপূর্ণ সম্মান অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্য। নেক্সট, কোন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী শুধু নোবেল পুরস্কারে পাননি, ভারতরত্ন পেয়েছেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডিতে রয়েছে ডক্টর CV রমন। নেক্সট, কোন বিখ্যাত ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার ম্যাগসেস পুরস্কার পেয়েছেন? তো যিনি নির্বাচন কমিশনার ছিলেন পরবর্তীকালে কিন্তু ম্যাগসেস পুরস্কার জিতেছেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, GM লিঙ্গার্ড। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় হলেন কে? প্রশ্নটি কিন্তু দুবার আমরা রিপিট করলাম, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু রবীন্দ্রনাথ 1913 সালে সর্বপ্রথম এশিয়ার মধ্যেও কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। তো এই ছিল আজকে তোমাদের স্ট্যাটিক জিকের পুরস্কার এবং সম্মান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি অবশ্যই প্রত্যেকে বন্ধুরা শেয়ার করবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নিয়মিত ক্লাস দেখতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আমরা কিন্তু এক্সামে এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে।